মঞ্চে উপস্থিত আমার অত্যন্ত শ্রদ্ধার মানুষ প্রদীপ কুমার মিত্র, আমি একটু আগেই আমার পুরনো কথা মনে পড়ে যাচ্ছিল, সেই যুববাণী, সেই মানে সুদীর্ঘতম মনে হয় আবছার মতো সামনে বসে আছেন বিশ্বজিৎ মতিলাল, শর্মিলা আব্রাহাম। আমার সঙ্গে ব্যক্তিগত আলাপ নেই, কিন্তু নামের সঙ্গে আমরা এত পরিচিত, কারণ যে কোনো জায়গায় প্রকাশন সংক্রান্ত কোনো বক্তৃতা, কোনো কোর্স হলে শর্মিলা আব্রাহামকে ছাড়া চলে না। এত প্রকাশন জগতের এমন শিক্ষক খুব কমই আছেন সারা ভারতবর্ষ জুড়ে। এবং অপূর্বকে আমরা বহুদিন ধরে চিনি একক প্রচেষ্টায়, যে একটি ছেলে এবং তার পরিবারকে নিয়ে তার বাবার ঐতিহ্য সে বহন করছে, সুযোগ্য ছেলে নিশ্চয়ই, কিন্তু একটি প্রতিষ্ঠানকে একক প্রচেষ্টায় চালিয়ে নিয়ে যাওয়া কি দুরূহ, সেটা আমরা যারা প্রকাশন জগতে রয়েছি তারা প্রতি মুহূর্তে অনুভব করি। সেটা অপূর্ব কিন্তু আজকে 25 বছর পেরিয়ে গেছে, এবং আপনারা যারা উপস্থিত হয়েছেন সকলকে আমার শুভেচ্ছা, ভালোবাসা। যেটা বলতে যাচ্ছিলাম যে আসলে বাংলা প্রকাশনা সামগ্রিকভাবে যে রক্ত অল্পতায় ভুগছে, তার একটা অন্যতম প্রধান কারণ যে আমরা বিপণন সম্পর্কে এখনো ওয়াকিবহাল নই। অনেকে বলেন যে বাংলা প্রকাশনার সম্পাদনা হয় না, বাংলা প্রকাশনা সমুদ্রিত হয় না। সেই সময়টা অনেকটা আমরা পেরিয়ে এসেছি, সমুদ্রণ মোটামুটি ভাবে প্রায় সকলেই সেই দিকে এগোচ্ছেন। কিন্তু যেটা প্রয়োজন সেটা হচ্ছে রুচির প্রয়োজন, দৃষ্টিভঙ্গির প্রয়োজন, ভাবনার, বৈজ্ঞানিক চিন্তা ভাবনার প্রয়োজন। তার জন্যই আপনারা জানেন, আপনাদের মধ্যে কাউকে আমরা দেখতেও পাচ্ছি যারা এই কোর্স করেছেন। আমরা কলকাতা বিশ্ববিদ্যালয়ের সঙ্গে যৌথ উদ্যোগে পাবলিশার্স অ্যান্ড বুকসেলার্স গিল্ড এই 1 বছরের কোর্স করেছিলাম, অপূর্ব তারও ছাত্র। তো এছাড়াও এনবিডিও এর সঙ্গে যুক্ত হয়েছেন। এটা প্রয়োজন আমাদের, যারা আমরা বই ভালোবাসি, যারা বই ভালোবেসে প্রকাশনায় এসেছি এবং হয়তো উত্তরাধিকার সূত্রে প্রকাশনায় এসেছি, তাদের বইয়ের নির্মাণের ব্যাপারে তাদের চোখটাকে পরিষ্কার করা দরকার। অর্থাৎ কোনটা দেখতে ভালো লাগছে, কত পয়েন্ট টাইপে কোন বই হবে, ছোটদের বইয়ের পয়েন্ট সাইজ কি হবে, ছোটদের বই কি মাপের হবে, বড়দের বই কি মাপের হবে, বয়স্ক সাহিত্য, বয়স্ক উপন্যাস, বয়স্ক প্রবন্ধ বা কবিতার বই, এরা কি একই রকম হবে না আলাদা হবে, ইলাস্ট্রেশন কেমন হবে, হাসির গল্পের বইয়ের ইলাস্ট্রেশন যে শিল্পী আঁকবেন তিনি কি প্রবন্ধের বইয়ের ইলাস্ট্রেশন আঁকতে পারবেন? এই যে ভাবনা চিন্তাগুলো, কিভাবে বইটা কত সুন্দর করে বইটা প্রকাশ করা যায় এবং কি তার দাম হওয়া উচিত, তার ফিনান্সিয়াল অ্যাসপেক্ট, এগুলো আমাদের এই প্রকাশনা কোর্সে পড়ানো হয়। একই সঙ্গে কম্পিউটার অ্যাপ্লিকেশনও পড়ানো হয়। কিন্তু যেটা পড়ানো হয় অথচ সেই ক্ষেত্রেও কিন্তু আমাদের এখনো দুর্বলতা থেকে গেছে, সেটা হচ্ছে আমাদের বিপণন, ইনোভেটিভ মার্কেটিং। আমরা কিভাবে বইকে নতুন ভাবে, এই যে নতুন যুগ যেখানে বই, কাগজের বইয়ের অস্তিত্ব থাকবে কি থাকবে না সেটা নিয়ে সন্দেহ এসে যাচ্ছে। এই জন্য বলছি, আমাদের ভারতবর্ষের কথা নয়, আমার এই বইমেলা, কলকাতা বইমেলার সূত্রে, কলকাতা বইমেলাও দিনকে দিন তার লোক সংখ্যা বাড়ছে, তার বিক্রি বাড়ছে, কিন্তু ইউরোপের শহরগুলোতে যখন আমরা যাচ্ছি, এবার আমার খুব মন খারাপ হয়ে গেল ফ্র্যাঙ্কফার্ট বুক ফেয়ারে গিয়ে। সেই তার জৌলুস কোথায়? প্রতি বছর যাই, আর প্রতি বছর মানে একটু করে ক্রমশ ফ্র্যাঙ্কফার্ট বুক ফেয়ার শেষ হয়ে যাচ্ছে মানে এই কারণে যে ফ্র্যাঙ্কফার্ট বুক ফেয়ার মূলত হচ্ছে রাইট কেনা বেচা, ট্রান্সলেশন রাইট কেনা, ল্যাঙ্গুয়েজ রাইট কেনা বা কান্ট্রি রাইট কেনা। এগুলো আমার থেকে হয়তো উনি আরো ভালো বলতে পারবেন। কিন্তু যেটা আমরা, শর্মিলা আব্রাহাম রয়েছে, কিন্তু আমরা দেখছি যে সেগুলো এখন ইমেল আইডিতে, মেলে, ওয়েবসাইটে সেই কাজগুলো হয়ে যাচ্ছে ইন্টারনেটের মাধ্যমে। ফলে সরাসরি সেখানে যাওয়ার যে প্রবণতা প্রকাশকদের ছিল সেটা কমে গেছে। তো এবং পাশাপাশি এটাও দেখছি যে বইয়ের বদলে আজকে বই, ডিজিটাল বই, ই বুক, অডিও বুক
বইয়ের নানান রকম প্রতিশব্দ বা প্রতিদ্বন্দ্বী এসে হাজির হয়েছে। আজকে যেটা একটু আগে অপূর্ব বললেন যে সত্যি তো একজন ছোট প্রকাশকের কলকাতা বইমেলা ছাড়া সারা বছর পাঠকের সঙ্গে মুখোমুখি হওয়ার জায়গা কোথায়? আমাদের ভাবতে হবে আমরা কি করে করব, সেটা আমাদের ভাবতে হবে। মানে আমরা আমাদের ফেসবুক, আজকের যে আমাদের জায়গাগুলি রয়েছে, বই প্রমোশন করার যে বিভিন্ন, আবার আমরা যদি এদেরকে আমাদের প্রতিদ্বন্দ্বীও ধরি, আবার এটাকে আমাদের যদি সহযোগীও ধরতে পারি, আমরা এই যে বিভিন্ন মিডিয়া চ্যানেল রয়েছে, ইলেকট্রনিক্স মিডিয়া, আমাদের এই ফেসবুক, টুইটার, এগুলোর মাধ্যমে আমরা যদি আমাদের বইয়ের প্রকাশনার বিপণনের আমরা যদি চেষ্টা করি, আমরা যদি সেগুলোকে কাজে লাগাই, আমরা যদি বইটাকে অন্যভাবে, মানে আমার খুব দুর্ভাগ্যের সঙ্গে আমি একটা কথা বলছি, আমাদের পাবলিশার্স বুকসেলার্স গিল্ডের পক্ষ থেকে আমরা একটা অনলাইন বুক স্টোর চালু করতে যাচ্ছি। অনলাইন বুক স্টোর মানে আপনি পাবলিশার্স বুকসেলার্স গিল্ডের যে ওয়েবসাইট আছে www.kolkatabookfair.net, সেখানে যখন ক্লিক করবেন সঙ্গে সঙ্গে আপনাকে দেখাবে অনলাইন বুক স্টোর, এবং যত বাংলা প্রকাশনা এবং কিছু সিলেক্টিভ ইংলিশ পাবলিশার তাদের নাম রয়েছে, তাদের নামে যে ক্লিক করবেন অটোমেটিক্যালি তাদের ওয়েবসাইটে চলে যাবে। দুর্ভাগ্যজনকভাবে, আমি নাম বলছি না, বাংলা প্রকাশনার অধিকাংশ লোক ওয়েবসাইট নেই। তারা ওয়েবসাইট করাটা তাদের মনে হয় যে তাদের খরচা বেশি, শুধু একটা বাহুল্য অপচয়। তাহলে আজকে যে ওয়েবসাইটের মাধ্যমে, আমি একজন প্রকাশক, আমি প্রতিদিন বইয়ের অর্ডার পাই, বাংলা বইয়ের অর্ডার পাই সারা ভারতবর্ষ থেকে, আমার ওয়েবসাইটের মাধ্যমে কন্ট্যাক্ট ফর্মের মাধ্যমে অর্ডার আসছে। তাহলে ওয়েবসাইটকে আমাদের কাজে লাগাতে হবে বিপণনের ক্ষেত্রে, যেখানে আমি সরাসরি পাঠকের কাছে যেতে পারছি না। দ্বিতীয়ত, আমি অপূর্ব শুধু না, যে কোনো ছোট প্রকাশকদের বলবো যে পাবলিশার্স এন্ড বুকসেলার্স গিল্ড শুধু কলকাতা বইমেলা নয়, সারা বছর ধরে ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে বইমেলা করেন, বিশেষত যেসব জায়গায় বাঙালি অধ্যুষিত। যেমন আমরা লখনৌতে বইমেলা করি, আমরা দিল্লিতে করি, একাধিক দিল্লিতে বইমেলা হয়, নয়ডা, দিল্লি, গাজিয়াবাদ, ওদিকে পুনে, বম্বেতে বইমেলা হয়, ওদিকে হায়দ্রাবাদ, আপনার বেঙ্গালুরুতে বইমেলা হয়, ওখানে রাঁচিতে বইমেলা আমরা করি। এছাড়াও যেটা সবচেয়ে ইন্টারেস্টিং, এই যে একটু আগে অপূর্ব বললো, আমাকে উত্তেজিত করে দিল, সেটা হচ্ছে যে সত্যি তো বই মেলা করা এবং সরাসরি পাঠকের কাছে না গেলে আমার প্রোডাক্ট, যদি আমি বইকে পণ্য ধরি, আমি দেখাবো কি করে? তো সেইখানে আমরা করেছি তোমার আমার বই মেলা। এটা খুব ইন্টারেস্টিং। এটা হচ্ছে সমস্ত যে হাউজিং কমপ্লেক্স গুলো গড়ে উঠেছে কলকাতা এবং কলকাতার থেকে বেশ কিছু দূরে, ধরুন গড়িয়া, ধরুন মধ্যমগ্রাম, যেখানকার মানুষরা হয়তো এখানে তার বয়স্ক মানুষরা আসতে পারেন না, সেখানে আমরা 3 দিন ব্যাপী উইকেন্ড বই মেলা করি। আপনারা অবাক হয়ে যাবেন যে একটা উইকেন্ডে 2 লক্ষ থেকে 2.5 লক্ষ টাকার বাংলা ইংরেজি বই মিলিয়ে বিক্রি হয়। তাহলে বইয়ের যে ক্রেতা নেই তা নয়, আমরা বই নিয়ে পৌঁছতে পারি না। অপূর্বর মতো যারা নতুন বা পুরনো, যারা একক চেষ্টায় 54টে বই নিয়ে লড়ে যাচ্ছে, আমার বক্তব্য যে আপনারা গিল্ডের কাছে অ্যাপ্লাই করুন এবং গিল্ডের পক্ষ থেকে, এই গিল্ডের পক্ষ হয়ে এই সমস্ত বই মেলাগুলোতে অংশগ্রহণ করুন। দ্বিতীয়ত, গিল্ডের পক্ষ থেকে সারা ভারতবর্ষে আমরা চেষ্টা করে যাচ্ছি যে বুক চেইন তৈরি করার। ইতিমধ্যে আমরা শিলচরে বুক চেইন করেছি 12 মাস বই মেলা নাম দিয়ে, আমরা বুক চেইন করেছি গৌহাটিতে, আমরা বুক চেইন করেছি শিলচরে, এই শিলিগুড়িতে, দিল্লিতে আমাদের বুক চেইন করার একটা কথা চলছে, এবং চেন্নাইতে এই আপনার ফেব্রুয়ারি মাসের মধ্যেই শুরু হয়ে যাবে। তো এই বুক চেইনগুলোতে আপনাদের বই যাতে স্যাম্পল হিসেবে সেই বুক চেনের যারা চালাচ্ছেন তাদের কাছে পাঠিয়ে তাদের দেখানো, তাদের ওখানকার পাঠক যদি আগ্রহী হয়, তাহলে আপনার বইয়ের নতুন জায়গা তৈরি হবে, বাজার তৈরি হবে। শুধু বই মেলা, কলকাতা বই মেলা এবার বেড়েছে, কয়েকটা দিন আমরা হাতে পাচ্ছি, যেহেতু 26 তারিখ বই মেলা হচ্ছে, চলবে 10 তারিখ পর্যন্ত। শুধু কলকাতা বই মেলার ভরসায় থাকলে হবে না, সঙ্গে সঙ্গে আপনারা এটাও করুন যে সারা পশ্চিমবঙ্গে প্রায় 300 জেলা এবং মফস্বল বই মেলা হয়, সেখানে বড় প্রকাশকদের সঙ্গে টাই আপ করুন, সেখানে আপনার বই যাতে বিভিন্ন জেলা বই মেলায় আপনার রিপ্রেজেন্টেটিভ টাইটেল যেন গিয়ে পৌঁছয়, তারও ব্যবস্থা করুন। এছাড়া কিন্তু আমরা টিকে থাকতে পারবো না।
আমি আর সময় নেব না, আরো অনেক বক্তা আছে, আপনাদের অসংখ্য ধন্যবাদ।